বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাশন আয়োজন নিউ ইয়র্ক ফ্যাশন উইক, যেখানে আন্তর্জাতিক ডিজাইনাররা তাদের নতুন পোশাকের কালেকশন প্রদর্শন করেন। এটি প্রতি বছর দুইবার নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে ফল বা উইন্টার এবং সেপ্টেম্বরে স্প্রিং বা সামার কালেকশন উপস্থাপন করা হয়। এই ইভেন্টে অংশ নেন শীর্ষ ডিজাইনার, মডেল, সেলিব্রিটি ও ফ্যাশন মিডিয়া। কি আয়োজন হয়ে গেল এবার, কেই বা ছিলেন শো স্টপার? আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন মিস আয়ারল্যান্ড খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তি। সম্প্রতি বিশ্ববিখ্যাত নিউ ইয়র্ক ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে অংশ নিয়েছেন তিনি। মিলানের আন্তর্জাতিক ডিজাইনার চোনা বাকুয়াকোর নকশা করা পোশাক পরিধান করে এতে হাজির হন প্রিয়তি। শো স্টপার হওয়া মানে শুধু শেষ পর্যন্ত হাঁটা নয়, এটি ডিজাইনারের পুরো ভিশনকে জীবন্ত করা। অন্যদিকে ডিজাইনার চোনা বাকাওকো তার ব্যতিক্রমী নকশা এবং গ্লোবাল ফ্যাশনে নতুন ধারা তৈরির জন্য সুপরিচিত। তার জীবন ও কাজের উপর নির্মিত ডকুমেন্টারি চেজিং চোনা ইতিমধ্যে ফ্যাশন ও মিডিয়ার আলোচনার কেন্দ্রে। তাকেই উপস্থাপন করেন বাংলাদেশি মডেল। সাম্প্রতিক সময়ে লেখালেখিতেই বেশি সময় দিচ্ছি আমি, আর সেই লেখালেখির ধারাবাহিকতায় আসছে নতুন একটি বইও। এর নাম ভাঙনের ভাষা, ভাঙন থেকে বিকাশ। আত্মজৈবনিক নন ফিকশন ঘরানার এই বইয়ে প্রিয়তি তুলে ধরেছেন মাতৃত্বের পর নারীদের বদলে যাওয়ার গল্প। শুধু আবেগ নয়, উঠে এসেছে বাস্তবতার কাটাছেঁড়া দিকগুলো। প্রিয়তিকে কখনো দেখা গেছে সামাজিক উদ্যোগে, কখনো ফটোশুটে, কখনো বা অভিনয়। দীর্ঘদিন ধরেই আইরিশ ডিজাইনারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার কাজ করে আসছেন মাকসুদা আক্তার প্রিয়তি, এবং গ্লোবাল ফ্যাশন মঞ্চে তার ধারাবাহিক উপস্থিতি বাংলাদেশ সহ আয়ারল্যান্ডের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য গর্বের বিষয়। মাতৃত্ব, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মডেলিং ক্যারিয়ার, এই তিনের সমন্বয়ে তিনি এক নতুন প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছেন নিউ ইয়র্ক ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে যুক্ত হয়ে। এই শো স্টপার ভূমিকায় সেই আন্তর্জাতিক ভিশনের অংশ হতে পারাটা সত্যিই বিশেষ সম্মানের। এই অংশগ্রহণ কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি আইরিশ ফ্যাশন ও বহু সাংস্কৃতিক প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ এক অগ্রযাত্রা বলে মনে করছি আমি। নিউ ইয়র্ক ফ্যাশন উইক শুধু একটি ফ্যাশন শোই নয়, বরং বিশ্বব্যাপী ফ্যাশন ট্রেন্ড নির্ধারণ ও ব্যবসায়িক সংযোগ তৈরির গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।